আমাদের দৌড়ানো নেতা নয়ন ভাই উনি সম্প্রতি একটা কথা বলেছেন যে নবী রাসূলের সময় যে সমস্ত নেতারা ছিলেন তারা যেভাবে তাদের শাসন কার্য পরিচালনা করতেন, ঠিক তারেক রহমান ওই ধরনের একজন শাসক ওনাদের মতো নাকি কাজ করতেছেন। কেন বলেছেন? ওই যে তারেক রহমান এই কুরবানির সময় 4 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থেকে রাস্তা পরিষ্কার করিয়েছেন, শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে দৌড়ানো নয়ন ভাই ওই রেফারেন্সটা টেনে দিয়েছেন যে নবী রাসূলের সময় যেভাবে শাসন কাজ করতেন, নবী রাসূলের সময় যে সমস্ত নেতারা ছিলেন ওই ঠিক সেম নেতাদের মতো তারেক রহমান একজন নেতা। ভাই এই সময় যেভাবে মানুষ মারা যাচ্ছে, যেভাবে ছেলে মেয়ে, যেভাবে ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে, ধর্ষণ করে মেরে ফেলতেছে, একজন মানুষকে কি শাস্তি দিতে পারতেছেন তারেক রহমান? তারেক রহমানের কোনো আইনকে কোনো মানুষকে এইভাবে শাস্তি দিতে পারতেছে নবী রাসূলের সময়? আরে একজন মানুষ যদি চুরি করত হাতের কবজি কেটে দিত। আর ধর্ষণের মতো এত বড় অপরাধ তো দূরের কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উমরের ছেলে মদ পান করেছিল। সেই মদ পান করার কারণে ওই এলাকার যে নেতা ছিল, ওই নেতা ঘরের ভিতরে ডেকে নিয়ে ওমরের ছেলেকে বেত্রাঘাত করেছিল। যেহেতু একজন খলিফার ছেলে, মহান নেতার ছেলে, তাকে তো প্রকাশ্যে শাস্তি দেওয়া যাবে না, তার জন্য আইন একটু পাশ কেটে যাচ্ছিল। হযরত উমরের কানে চলে গেল এই ঘটনা। উনি ছিলেন শহরে, তো উনি বললেন যে এটা তো হতে পারে না, আমার ছেলে দেখে তার শাস্তি কম হবে এটা হতে পারে না, তাকে শহরে পাঠাও, তার শাস্তি প্রকাশ্যে দিতে হবে। উমরের ছেলেও উমরের কাছে গেল, বলল যে তুমি কি মদ পান করেছো? বলল হ্যাঁ আমি মদ পান করেছি। তাহলে তোমার শাস্তি প্রকাশ্যে দিতে হবে, সারা দেশের মানুষ দেখবে, ভয় পাবে, যাতে কেউ মদ পান করার সাহস না দেখায় ভবিষ্যতে। হযরত উমর ওনার ছেলেকে আগে একবার শাস্তি দেওয়া হয়েছিল, তারপর নিজে আবার জনসম্মুখে তাকে বেত্রাঘাত করতেছিল। তাকে মারতে মারতে সে ক্লান্ত হয়ে পড়লো, তার শরীর একদম ভেঙে গেল, কারণ তাকে 2বার মারা হয়েছে। এমতো অবস্থায় সে অসুস্থ হয়ে গেল, কিছুদিন পরে সে মারা গেল। চিন্তা করেন, একজন খলিফার ছেলে, সে মদ পান করার কারণে তাকে জনসম্মুখে শাস্তি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। পারবে তারেক রহমান এটা করতে? তার পরিবারের কেউ যদি চুরি করে সে কিছু করতে পারবে? তাহলে আপনি কিভাবে বলেন যে নবী রাসূলের সময়ের নেতাদের মতো নেতা? আমি তো একটা বললাম, এরকম অসংখ্য ঘটনা আছে। আরেকটা ঘটনা আছে, হযরত উমর উনি রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ছে, উনি বের হয়ে গেছে রাস্তাতে হাঁটতে, যে আমার রাজ্যের কে অনাহারে আছে, কে কষ্টে আছে এটা দেখার জন্য। উনি হাঁটতে হাঁটতে একটা তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল, ওই তাঁবুর ভিতর থেকে কান্নার শব্দ আসতেছিল। তখন উনি এগিয়ে গেলেন, যে দেখলেন একজন বৃদ্ধা মহিলা তার বাচ্চাদের নিয়ে আগুনের উপরে মানে পাথর জাল দিচ্ছিল পানির ভেতরে দিয়ে। খাবার নেই ঘরে বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য। হযরত উমর দৌড়ে গেলেন বাইতুল মাল নাকি কি বলে যেন, ওই যে যে খাদ্যের যে কোষাগার ছিল ওইখানে, যে উনি আটার বস্তা তার যে খাদেম ছিল তাকে বলল আমার কাঁধে তুলে দাও, সে নিজের কাঁধে করে নিয়ে আসবে। খাদেম বলল হুজুর আপনি নিবেন কেন? আমি আপনার খাদেম, আমি নিয়ে যাই। বলল না, এটা আমার দায়িত্ব। আজকে ওই যে 3 দিন অনাহারে আছে ওই বাচ্চাগুলো, ওই বৃদ্ধা মহিলা, এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। তখন উনি নিজে কাঁধে করে নিয়ে ওই বৃদ্ধা মহিলাকে যে ওই খাবারের ব্যবস্থা করে দিলেন। তখন ওই মহিলা বলল যে তোমার পরিচয় কি? উনি পরিচয়টা গোপন রাখলেন। বলল যে বাবা, তোমার মতো যদি আমাদের রাজ্যের খলিফা ওমর হইতো তাহলে আমরা আর এই কষ্টে থাকতাম না। দেখেন হযরত উমরকেই বলতেছে উমর যদি তোমার মতো হইতো। চিন্তা করেন, এরকম অসংখ্য ঘটনা আছে নবী রাসূলদের সময়ের নেতাদের। তারেক রহমান কি পারবে এই ধরনের ঘটনা ঘটাইতে? উনি তো রাস্তায় বেরোইলে আপনাদের মতো চামচারা গাড়ি নিয়েই যাইতে পারে না।
আর রাতের আধারে তো দূরের কথা। নিজে যেভাবে যেভাবে প্রোটেকশন নিয়ে চলে, যেই নিরাপত্তা নিজে নিয়ে চলে, সেই নিরাপত্তা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে দেওয়ার হচ্ছে ইসলামিক খলিফাদের, ইসলামী নেতাদের সময়ের সিস্টেম। চামচামির একটা সীমাবদ্ধতা থাকা উচিত। আমাদের দেশের নেতাদের চামচামির কোনো সীমাবদ্ধতা নেই। আবার কেউ কেউ প্রিয় নবীদের মতো বানায় ফেলতেছে এই সমস্ত মন্ত্রীদের।